আমরা এলিফ্যান্টা কেভে যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি। আর এই টিকিটেই আবার ফিরে আসা যাবে। টিকিটের রেঞ্জ হচ্ছে 290 টাকা পার হেড। এবার লঞ্চ থেকে নেমে কিভাবে যাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা গেটওয়ে অফ ইন্ডিয়ার পিছনে এলেই এই কেভের জন্য যাওয়ার টিকিট পেয়ে যাবেন। প্রতি টিকিটের মূল্য 290 টাকা। ওই টিকিটে আপনার ফিরে আসতে পারবেন। যেতে লাগবে 1 ঘন্টার বেশি। আর এটা শুরু হয় 9টা থেকে আর বন্ধ হয়ে যায় 3টেতে, মানে 3টে PM এ। আর আসার সময় ওখান থেকে 12টা থেকে ছাড়ে আর 5:30টা পর্যন্ত। আপনারা অনায়াসে ঘুরতে পারবেন। আমরা পৌঁছে গেছি এলিফ্যান্টা কেভে। লঞ্চ থেকে নেমে পড়েছি। এবার দেখি এরপর কি আছে। এলিফ্যান্টা কেভে যাওয়ার জন্য আমরা লঞ্চ থেকে নেমে এরপর টিকিট কেটে নিয়েছি। 18 টাকা করে এক একজনের টিকিট, যাওয়া এবং আসা। আর একটা চিপস প্যাকেট কিনে নিলাম। খেতে খেতে যাব, আরাম লাগবে, ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে পুরো মুম্বাই সিটিটা দেখা যাচ্ছে। এই যে আমাদের ট্রেন ঢুকছে, এই ট্রেনে করে আমরা কেভে যাব। আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা সমুদ্রের মধ্য দিয়ে টয় ট্রেনে করে চলেছি এলিফ্যান্টা কেভ। আমরা এলিফ্যান্টা কেভে থেকে চলে এলাম। এবার এসে আসার পথে আমার ছেলে একটা লস্যি কিনলো আর সঙ্গে সঙ্গে হনুমানে ছাড়িয়ে নিল। এখানে প্রচুর হনুমান। আর খাওয়া দাওয়া নিয়ে কিছুতেই যাওয়া সম্ভব হবে না। এখান থেকে ঘুরে এসে তারপরে বসে খেতে হবে কোথাও। আর টিকিট মূল্য নিল 18 টাকা পার হেড। টয় ট্রেনের টিকিটের মূল্য 18 টাকা পার হেড। আর তাতেই যাওয়া এবং আসা
দুটোই করা যাবে। ওটা 120টা সিঁড়ি ভেঙে উঠতে হবে। সুস্থ সবল মানুষদের জন্য কিছুই নয়, কিন্তু আমার তো পায়ে ব্যথা, তাই আমি ডলি নিয়ে নিয়েছিলাম। এখানে সরকারি রেট 2000 টাকায় ওঠা এবং নামা। আর যদি শুধু ওঠার জন্য নেন তাহলে 1600 টাকা। যাদের পায়ে পেন আছে আমি বলবো তাদের ডলি নিয়ে নেওয়া ভালো, কারণ তারা খাড়াই সিঁড়িগুলো পেয়ে উঠতে পারবে না। এখানে সিঁড়ি খুব খাড়াই, তাই আমি ডলি নিয়ে নিলাম। কিন্তু ওখানে কেনাকাটার দোকান অনেক আছে, খাওয়া দাওয়ার দোকান অনেক আছে, যা প্রাইস দেখে আর হাত দিতে ইচ্ছা করবে না। আমরা তেমন কিছুই কিনলাম না, তাই ফিরে এলাম, আবার চললাম অন্য ডেস্টিনেশন।